নির্বাচনের উত্তাপ যখন রাজ্য জুড়ে চরমে, রাজনৈতিক প্রচারে একেবারে তুঙ্গে বাকযুদ্ধ, ঠিক সেই সময়ই হঠাৎ করে নেমে এলো অদৃশ্য আতঙ্কের ছায়া। দিন কয়েক আগেই রাজ্যের আদালত চত্বর থেকে শুরু করে পোস্ট অফিস, পাসপোর্ট অফিসে বোমাতঙ্কের হুমকি মেল ঘিরে গোটা রাজ্য জুড়ে তোলপাড় পড়ে গিয়েছিল। আর বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, মালদা তো অস্ত্র বোমার আঁতুড়ঘরে পরিণত হয়েছে। ভোটের দামামা বাজার আগেই বোমার দামামা শুরু। 26-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের দিকে দিকে আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। আর এই অস্ত্র সব নাকি বাইরের রাজ্য থেকে আসছে। এবার ভোটের আগে বিস্ফোরণে কেঁপে উঠল স্কুল, আর তারপরই এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্কুলের ছাদে কি করে বিস্ফোরণ ঘটল, বমি বা এলো কোথা থেকে, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। নির্বাচনের প্রাক্কালে আবারও শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে বিস্ফোরণের ঘটনা সামনে এলো। নদিয়ার কল্যাণী থানার অন্তর্গত ঘোড়াগাছা মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে রবিবার আচমকাই স্কুলের ছাদে বোমা বিস্ফোরণ ঘটে। আর এই ঘটনাটাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, এদিন স্কুলে পরীক্ষা থাকলেও তা শেষ হবার পর ছাত্রছাত্রীরা কেউই উপস্থিত ছিল না। সেই সময় শুধুমাত্র শিক্ষক শিক্ষিকারা স্টাফ রুমে ছিলেন। হঠাৎই বিকট শব্দ এবং কেঁপে ওঠেন তারা, আতঙ্কিত হয়ে পড়েন। পরিস্থিতি সামাল দিতে দ্রুত স্কুল চত্বরে পৌঁছয় কল্যাণী থানার পুলিশ এবং নির্বাচন কমিশনের আধিকারিকরা। কি বলছেন একজন শিক্ষক, চিত্তরঞ্জন সরকার, শুনবো। এটা কোন স্কুল? ঘোড়াগাছা এমএস স্কুল। হ্যাঁ, কি ঘটনা ঘটেছে? আমরা তো ছাত্রছাত্রী পরীক্ষা হওয়ার পরে চলে গেছে। আমরা ঘরে অফিস ঘরে বসেছিলাম, বসে যাওয়ার একটা 8টা নাগাদ আওয়াজ পেলাম। তারপর আমরা সবার বাইরে বেরিয়ে এসে থেকে ধুমো উঠছি। এটা কি বোম? হ্যাঁ, বোম তো কেউ রেখেছিল হয়তো। কটা আওয়াজ হয়েছে? একটাই আওয়াজ। কোন বাচ্চারা ছিল? না, বাচ্চারা বললাম না, পরীক্ষা শেষে সব চলে গেছে মিড ডে মিল। এই বোম কোথা থেকে এলো বলে মনে করছিস? আমরা কি করে বলবো? ঘটনাস্থল থেকে একটা কৌটো বোমা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দুষ্কৃতীরা স্কুলের ছাদকে লক্ষ্য করে বোমা ছুঁড়ে পালিয়ে যায়। যদিও এই ঘটনার পেছনে কারা জড়িত সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। নির্বাচনের আগে এই ধরনের বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, পাশাপাশি প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ। আমাদের প্রতিনিধি সুরজিৎ দাস কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। নির্বাচনের আগে বড় ঘটনা ঘটল নদিয়ার কল্যাণীতে। এবার কল্যাণী ঘোড়াগাছা মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় কল্যাণী থানার পুলিশ এবং নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। গোটা রাজ্য জুড়েই শুরু হয়েছে নির্বাচনের দামামা। নির্বাচন কমিশনের তরফে দিন তারিখ ঘোষণা হওয়ার পরে একে একে প্রতিটি রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করছেন। এবছর মূলত চতুর্মুখী লড়াই হচ্ছে, তার কারণ বিজেপি এবং তৃণমূল দুই প্রধান দল যারা নিজেরাই লড়াই করছেন, পাশাপাশি সিপিএম এবং কংগ্রেস এবছর কিন্তু আলাদাভাবে তারা মাঠে নেমেছে। পাশাপাশি হুমায়ুন কবিরের দলই তারাও কিন্তু বিভিন্ন জায়গায় তাদের প্রার্থী দিয়েছেন, প্রার্থী তালিকা প্রকাশ করেছেন। আইএসএফের তরফেও প্রার্থী দেওয়া হয়েছে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে। অর্থাৎ এবছরের কিন্তু বিধানসভাটা কিছুটা আলাদা, তার কারণ একাধিক দল তারা নিজেদের প্রার্থী নিজেরাই লড়াই করছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রতিটি জায়গায় প্রধান ইস্যু যেমন এসআর রয়েছে, এনআরসি রয়েছে, পাশাপাশি বিভিন্ন ভাতা প্রকল্প, সেই ভাতা প্রকল্প নিয়েও কিন্তু এবছর লড়াইয়ের মাঠে ময়দানে নেমেছে তৃণমূল এবং বিজেপি দুই প্রধান দল। তৃণমূলের যেটা দাবি যে গোটা রাজ্য জুড়ে যেভাবে তারা সাধারণ মানুষের কাছে একদম উন্নয়ন পৌঁছে দিয়েছে, বিভিন্ন প্রকল্প অর্থাৎ কন্যাশ্রী থেকে শুরু করে যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, একাধিক প্রকল্প সামনে এনে যেমন তারা নির্বাচনী প্রচার করছেন, অন্যদিকে বিজেপিও তারাও কিন্তু রাস্তায় নেমেছেন। তারা মূলত যেটা জানাচ্ছেন যে তৃণমূল যে ভাতা দিচ্ছে তার থেকে ডবল ভাতা হবে এ রাজ্যে যদি বিজেপি সরকারে আসে। অন্যদিকে কর্মসংস্থানের দিকেও তারা জোর দিচ্ছে বারংবার, তার কারণ তারা যেটা জানাচ্ছেন যে এ রাজ্যে কর্মসংস্থান নেই, চাকরি নেই। যে সমস্ত প্রার্থীরা, সাধারণ মানুষ যারা বিভিন্ন জায়গায় শিক্ষা দপ্তর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চাকরি করতেন, তাদের চাকরি পর্যন্ত চলে গেছে। এই দায়ভার কিন্তু রাজ্য সরকারকেই নিতে হবে, এমনটাই কিন্তু বিজেপির তরফে জানানো হচ্ছে। পাশাপাশি মহিলার নিরাপত্তা নিয়েও তারা কিন্তু বড়সড় প্রশ্ন করছেন যে এ রাজ্যে মহিলারা সুরক্ষিত নয়, সেই কারণে সুরক্ষা ফিরিয়ে আনতে এবং কর্মসংস্থান ফিরিয়ে আনতে তাহলে কিন্তু পরিবর্তন অবশ্যই করতে হবে। আর যেটা মূল কেন্দ্রবিন্দু এবার নির্বাচনে হয়ে দাঁড়িয়েছে
এসআইআরে। তার কারণ প্রচুর নাম এই বাংলা থেকে সব থেকে বেশি প্রচুর নাম কিন্তু এসআইআরে ডিলিট হয়ে গেছে, অর্থাৎ তারা এই বছর ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। অর্থাৎ তারা কিন্তু দেশের যে বাসিন্দা সেই দেশের বাসিন্দার যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট তারা হারালেন, অর্থাৎ তারা যে এই দেশের বাসিন্দা নয় সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল। অর্থাৎ এই যে এসআইআরে এত নাম বাদ যাওয়া, এই এসআইআর নিয়ে কিন্তু দুই দলই, তৃণমূল যেটা বলছে যে বিজেপি এবং নির্বাচন কমিশনকে দিয়ে কাজে লাগিয়ে মানুষকে হয়রানির শিকার করছে, যার কারণে যাদের নাম ডিলেট গেছে তারা বহু বছর ধরে এ রাজ্যে বসবাস করছে, এদেশে বসবাস করছে। শুধু তাই নয়, একাধিক নির্বাচনে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে, যে ভোটে কিনা বিজেপির সাংসদরা রয়েছে, বিজেপির বিধায়করা রয়েছে, তাহলে তাদের নাম কেন বাদ দেওয়া হলো এই প্রশ্ন তারা কিন্তু তুলছেন। অন্যদিকে বিজেপি যেটা বলছে যে দীর্ঘদিন কিছু অবৈধ ভোটার যারা ওপার পেরিয়ে এপারে এসেছিলেন বেআইনিভাবে, সম্পূর্ণ বেআইনিভাবেই এদেশে এসে বিভিন্ন নথি দালাল মারফত তৈরি করেছেন এবং তারপরেই তারা কিন্তু অবৈধভাবে ভোটের যে ছবি সেই ভোটের ছবি তারা তুলেছিলেন। অর্থাৎ তারা চাইছেন যে একটি স্বচ্ছ, যারা ভারতীয় নাগরিক তাদের স্বচ্ছ একটি ভোটাধিকার ভোটার তালিকা যাতে তৈরি হয়, মূলত সেই টার্গেটেই কিন্তু নির্বাচন কমিশন এই ব্যবস্থা করেছে। অর্থাৎ একটি স্বচ্ছ ভোটার তালিকা কিন্তু সামনে আসবে। অন্যদিকে তারা যেটা জানাচ্ছেন যে যাদের নাম ডিলিট হয়েছে তাদের চিন্তা হওয়ার কিছুই নেই, তারা আবারও আবেদন করতে পারবে সরকারের কাছে, তারা নির্দিষ্ট নথি দেখিয়ে কিন্তু আবেদনের মধ্য দিয়ে তারা পুনরায় কিন্তু নাগরিকত্ব ফেরত পাবে। কিন্তু এবছর তারা ভোট দিতে পারবে না। এই যে এই ইস্যুই কিন্তু এবার নির্বাচনের প্রধান হয়ে দাঁড়িয়েছে। তবে তার মধ্যেই কিন্তু দেখা গেল কল্যাণীর এই বড় দুর্ঘটনা। তার কারণ যেটা জানা যাচ্ছে, কল্যাণীর এই যে মাধ্যমিক কেন্দ্র, শিক্ষা কেন্দ্র, সেই শিক্ষা কেন্দ্রে সকাল থেকে কিন্তু ছাত্রছাত্রীরা এসেছিলেন। তারা যখন পরীক্ষা ছিল, তারা যখন পরীক্ষা দিয়ে বাড়ি চলে গেছেন, সেই সময় কিন্তু যারা সেই স্কুলের শিক্ষক শিক্ষিকা তারা অফিস রুমে ছিলেন। হঠাৎই বিকট আওয়াজ শুনতে পান। তারা আওয়াজ শোনার পরই আতঙ্কিত হয়ে পড়েন এবং বাইরে এসে দেখেন ধোঁয়া উঠছে। সেই খবর কল্যাণী থানার পুলিশকে দেওয়া হলে কল্যাণী থানার পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে। যেহেতু নির্বাচন প্রক্রিয়া চলছে সেই কারণে নির্বাচন কমিশনের প্রতিনিধিরাও ঘটনাস্থলে আসেন এবং সেখান থেকে কিন্তু আরও একটি সকেট সেটা উদ্ধার হয়। বোম স্কোয়াডের প্রতিনিধিরা তাই কিন্তু সেই সকেটটি উদ্ধার করে নিয়ে যায়। এরপরে তারা তদন্ত নেমেছে যে কে বা কারা এই বোমা এখানে রেখে গেল, কীভাবেই মজুত রেখে গেল এবং যদি যখন স্কুলের ছাত্রছাত্রীরা ছিল সেই মুহূর্তে যদি এই বোমা বিস্ফোরণ হতো তাহলে কিন্তু বড় দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচনের আগে এই ঘটনা স্কুলের শিক্ষকরা জানাচ্ছেন যে কে বা কারা কোন উদ্দেশ্যে এই বোমাগুলি ফেলে রেখে গেল তা সম্পর্কে তারা জ্ঞাত নয়। তারাও চাইছে যে তদন্ত করে দেখা হোক, তদন্তে অপরাধীরা যাতে ধরা পড়ে। তার কারণ একটা শিক্ষাঙ্গনে যদি এই ধরনের পরিবেশ সৃষ্টি হয় সেটা খুবই ভয়ঙ্কর। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রশাসন অর্থাৎ কল্যাণী থানার পুলিশ এবং নির্বাচন কমিশনের প্রতিনিধি দল যৌথভাবে তারা কিন্তু তদন্তে নেমেছে এবং তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। এই ঘটনার পিছনে কারা এবং কেন সেখানে বোমা রাখা হয়ে গেছে তা কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।